দুই বেডি সুলসুলির যন্ত্রণায় অনলাইনটার ভিতরে ঢুকতেই পারতাছি না। निकल लौड़े पहली फुर्सत में निकल। হ্যালো ধলা বিলাই, চিনো আমারে? না চিনলে তো অবশ্যই তুমি চিনতে পারবা এই ভিডিও দেখার পরে। ভিডিওতে ভিউ নাইগা, ট্রেন্ডিং অন্য মানুষেরা কাপাইতাছে, পরেতে আমগো নামগন্ধও নাইগা, কি করা যায়? ছি, এটা তো আমি বিশ্বাসই করতে পারলাম না যে একটা মেয়ে মানুষ নাকি ভিডিওর ভিউজের চিন্তা করতেছে। আরে তোমরা তো টিকটকার আবার মেয়ে মানুষ, তাহলে তোমরা একটু দেখাই দিলেই তো ভিউজের অভাব নাই। তো হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম বিশ্বজিৎ, ওয়েলকাম ব্যাক 7 দিন পর। তো কেমন আছো তোমরা? সো গাইস, আমি ট্যুরে গেছিলাম যখন আমি 7 দিন ভিডিও দিতে পারি নাই, তো সেই দিক থেকে সরি। তো 7 দিন পরে ব্যাক আসলাম, তো ভিডিও বেশি লম্বা করবো না, তাড়াতাড়ি ভিডিও শুরু করবো। ইন্টো মারে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে ভিউ নাইগা, ট্রেন্ডিং অন্য মানুষেরা কাপাইতাছে, পরেতে আমগো নামগন্ধও নাইগা, কি করা যায়? প্রথম কথা হচ্ছে এটাই যে তুমি একটা টিকটকার আর হচ্ছে মেয়ে মানুষ, তাহলে তুমি ভিউজের চিন্তা কেন করো? আরে তুমি কিন্তু ডিস্কো ডিস্কো ড্যান্স দেখাতে বা ছোট ছোট কিছু জিনিস দেখা দিলে তো তোমাদের ভিউজের অভাব নেই না, মানে তোমাদের টিকটকারদের কাজই তো এটা। দুই বেডি সুলসুলির যন্ত্রণায় অনলাইনটার ভিতরে ঢুকতেই পারতাছি না। তোমরা আবার অনলাইন ইউজ করো নাকি? না, আমি তো যত জানতাম তোমরা সারাদিন টিকটকে পড়ে থাকো, তোমাদের যোগাযোগ মাধ্যমে হচ্ছে টিকটক। তো আমি তো জানতাম না যে তোমরা অনলাইন ইউজ করো। আর চুলসেরাসি তো তোমরাই বাদাও সর্বপ্রথমে। আপনারা যাই করেন গো, একটু পার্সোনালি মিট কইরা করেন। এই যে তুমি যে সাজেশনটা করলে, তো সেই ক্ষেত্রে আমি তো তোমার বলবো যে তুমি নাকবারের সিন্দুর নিতে গেলে, মানে তুমি যদি আবার নাক পাড়ে না দেওয়াইতে তাহলে কি তোমার এই কন্টেন্টটা হইতো? তাহলে তুমি কেন তাদের বিষয় নিয়ে নাক গলাচ্ছ? তার মানে তোমার কন্টেন্টের প্রয়োজন আর তোমার কন্ট্রোভার্সি দরকার। নিজেরা খোঁচাখুচি করবা, মাঝখান থেকে বামার ঠেল বাবা। তোমরাই বলতেছো যে পার্সোনালি কিছু মিট করতে, তাহলে তো বুঝে দেখো যে পাগল হইলে তোমাদের ব্রেন ঠিক আছে না, মানে আমি বলতেছি এটাই যে তোমরা টিকটকার হলেও তোমাদের ট্যালেন্ট ঠিক আছে। একটা সংসার ভাঙার আগে 100 বার চিন্তা কইরো, কারণ কি জানো, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান। মা তাই নাকি? এটা দেখতেছি ভূতের মুখে রামদাম, মানে ব্যাঙের আবার সর্দি কাশি। তুমি নিজে তো একদম কালা হয়ে টিকটকে এসে ফিল্টার ইউজ করো, আবার তুমি বলতেছো যে একটা মন ভাঙা মসজিদ ভাঙার সমান। তার মানে কি তুমি বোঝাতে চাচ্ছ? আমগো মারা কত কষ্ট সহ্য করছে। বিশ্বাস করো, তোমার এই মা যদি জানতো যে তুমি টিকটকে এসে এরকম নোংরামি করতে, তাহলে তোমার সেই সময় লবণ দিয়ে মেরে ফেলাই দিত। পানের থেকে চুন খসলেই টিকটকের দোষ। বাংলাদেশের মানুষের বোকাচোদা চুতিয়া বানানোর জন্যই তো তোমাদের মতো মেয়েরাই যথেষ্ট, মানে টিকটকারদেরই যথেষ্ট। তোমরা তো দুনিয়ার টিকটকাররা বাংলাদেশের মানুষকে চুতিয়া বানাও। আমগো দেশে নিউজ ভাইরাল করনের লেগা কি লেগে যে এই বেচারা অ্যাপস গুলার দোষ দেয় মানুষেরা। মা তুমি এর কারণ খুঁজে পাওনি? আসলে কারণ আমি তোমাদের বলতেছি, টিকটক হচ্ছে একটা পাবনার মতন একটা প্রতিবন্ধীর একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সবাই চুতিয়াগিরি করতে পারে, তোমার মতন বোকাচোদা দামিগিরি করতে পারে। এইসব রোজ ডে প্রপোজ ডে এই ধারাবাহিক নাটকগুলা শেষ হইলে আমার ডাক দিও। निकल लौड़े पहली फुर्सत में निकल। তুমি এমন ভাবে বলতেছো মনে হচ্ছে তোমার বাপে রেখে দিয়ে সবাই চাকর, তোমার এই ডাক দেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে যে কখন এই সিজনটা চলে যাবে আর তোমার সবাই ডাক দেবে। এই ভালোবাসা নিয়েই 10-15টা ভিডিও আপলোড করছে সে, নাকি আবার এই কথা বলে? না ভাই, তোমাদের চুতিয়াগিরি ভালোই মানায়। পাবনা থেকে যে তোমরা বেরিয়ে আসছো সবাই, তোমাদের পরিচয়তেই বোঝা যায়। আর আমাদের বাংলাদেশের যেগুলো রোস্টার আছে তাদের কথা কি বলবো? ওমরের সাথে সে কন্ট্রোভার্সি কবেই হারায় গেছে, কিন্তু তারা চ্যানেলে এখনো ভিডিও আপলোড করতেছে, ওমরের নিয়ে এখনো ভিডিও বানাই যাচ্ছে। কেন ভাই? ওমরের নিয়ে ভিডিও বানালে মনে হচ্ছে অনেক ভিউজ আসতেছে। কেউ কেউ তো রোস্টিং ভিডিও বানানোর নামে এর মধ্যে আবার ফ্রিল্যান্সিং করার স্পন্সরও দিয়ে দিচ্ছে। না মানে তোমরা আসো আমার কাছে, এসে আমার পদ মারা খাও, আমার গো মারা খাও, আমার ভিআইপিতে জয়েন করো। বলবো যে ভাই তোমরা ভালো কিছু শিখাও, যদি তোমাদের ভিডিও যদি শিখতে পারে অডিয়েন্স তাহলে সেটা করো। কেন তোমরা এই জোর মধ্যে ডাকতেছো আমি বুঝলাম না। কেন তোমরা যে হারাম কাজের দিকে লিপ্ত হচ্ছে সেটাও বুঝলাম না। এখন তুমি বলবো যে ভিডিওটা রোস্টিং, সেটাও হারাম। আরে ভাই, এটা হচ্ছে কিছু মানুষের শাসন করা। রোস্টিং একটা কন্টেন্ট যারা বোঝে তারা বোঝে, তোমাদের মতন বোকাচোদা না। তো গাইস, ভিডিও আমি কোনো রকম ভাবে ভয়েস দিছি আর আমি বাইরে ছিলাম, যার কারণে আমি ভিডিও তেমন একটা মেক করতে পারি নাই। তো ভিডিওটা আপাতত চালানো দেখাবে নতুন কোনো ভিডিওতে। তো অবশ্যই ধামাকা কিছু চলতেছে। তো সেই বন্ধু ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সামনে কিন্তু রমজান মাস, প্রস্তুতে থাকবে সবাই।